হাগ করে দাও, মামাকে একটা হাগ করে দাও। এ বাবা, একটা হামি দিয়ে দাও মামাকে, একটা হামি দিয়ে দাও। বেলি হয়েছে, বারান্দায় পুরো বেলির গন্ধও বেরোচ্ছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ হলো বুধবার। শুভব্রত তো সকালবেলাতেই অফিস চলে গেছে, আর চলছে মা ছেলের এখন খুনসুটি পর্ব। ক্লিপ চাই? আচ্ছা আচ্ছা, নয় ক্লিপ চাই না। মাই গড, ঘুম থেকে উঠেই বুঝি আজকে নিজের রুমে চলে এসে খেলতে ব্যস্ত। আর আমি একটু ল্যাদ খেয়ে নিচ্ছিলাম এই ফাঁকে, কারণ ভোরবেলার দিক থেকে আমার আজকে খুব একটা ভালো ঘুম হয়নি, তো খুব ঘুম ঘুম পাচ্ছিল, তো আমি একটু ল্যাদও খাচ্ছিলাম, আর ও আপনার নিজের মনে খেলছিল। কি এটা, কি? ও আচ্ছা, একটু ল্যাদ ট্যাদ খেয়ে চলে এসেছি নিজেকে একটু রিফ্রেশ করতে। তো আমি এখন চা খুব একটা খাচ্ছি না মানে বিকেলবেলাটা সুব্রতর সাথে চা খাই, সকালবেলাটা একটু লেবু জল খাওয়ার চেষ্টা করছি। আগে লেবু জল খাওয়ার আমার অভ্যাস ছিল, কিন্তু বহুদিন মানে বিয়ের পর থেকে আর সেই অভ্যাস কোন দিকে চলে গেছে, তাই এই অভ্যাসটা তৈরি করতে এখন বেশ টাইম লাগছে। বুচুর ব্রেকফাস্ট অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তাই এখন শান্তিতে বসে একটু লেবু জলটা খাবো। আর ওদিকে দেখো, আমি যেই ওই ঘর থেকে চলে এসেছি, ও এখানে চলে এসছে রুটির হটপটটা নিয়ে, তার সাথে চামচ নিয়ে খেলা করছে, খেলতে খেলতে শুয়েও পড়েছে। অনেক দিন পর আমি আবার আমার সেই ফেভারিট স্পটে বসে একটু লেবু জলটা এনজয় করলাম। আর তারপরে এসেছি বারান্দাতে, গাছগুলো সব ঠিকঠাক আছে কিনা দেখতে এসেছিলাম। দেখি প্রচুর বেলি ফুল এদিক ওদিক পড়ে আছে। এখানে আসলে প্রচুর হাওয়া দেয়, তো তাই বেলি ফুলগুলো ফোটার মানে কিছুক্ষণ পরেই কিন্তু পড়ে যায়। তো এগুলো তুলে নিচ্ছি, তুলে নিয়ে গিয়ে এবার ঘরের মধ্যে রাখবো। এত সুন্দর গন্ধ উঠছে, বেলি ফুল এত ফুটেছে বলে পুরো বারান্দা জুড়ে কিন্তু বেশ সুন্দর গন্ধ উঠছে। আর বেলি ফুলের গাছ ছাড়াও এবার আমার অ্যাডেনিয়ামটাতেও কিন্তু কুড়ি এসছে। এটা 1 বছর আগে কেনা, 1 বছরের বেশি, কারণ আর বাবা মা যখন এসেছিল তখন কেনা। সেই বছর কিন্তু কোনো কুড়ি আসেনি গরমে রাখা সত্ত্বেও, কিন্তু এবছর বেশ সুন্দর কয়েকটা কুড়ি এসছে। এটা লঙ্কার বীজ লাগিয়েছিলাম, তো চারা হয়েছে। এখন কবে লঙ্কা হবে জানি না, দেখা যাক, কিন্তু বড় হয়েছে। আর গোলাপগুলোও কিন্তু এখানটায় একটা কুড়ি এসছে। গোলাপটাও বেশ আশা করি ভালোই হবে। তবে পুদিনাটা আমাদের ইউজ করা হয় না, কিন্তু পুদিনার গাছটা অনেক বড় হচ্ছে। এটা আমি সরিয়ে দিয়েছিলাম, বেলি গাছের নিচে রেখেছিলাম, কিন্তু জল দিতে হয় তো জলটা এখানে বসে থাকে, তা জলটা পাস হয় না, সেজন্য এটা সরিয়ে দিয়েছি। এটাকে পরে করব। আর এটা বুচুর এখন খেলার জিনিস হয়ে গেছে। তবে এই কাঠগোলাপের গাছটা যেটা নিয়ে এসেছিলাম, এত কুড়ি হয়ে আছে দেখো, কিন্তু একটাও ফুটছে না। প্রচুর কুড়ি, প্রত্যেকটাতে কুড়ি দেখতে পাবে। কুড়িতে শেষ নেই। যেগুলো নতুন হচ্ছে সেগুলোও কুড়ি হচ্ছে, মানে কুড়ি বেরোচ্ছেও প্রচুর, কিন্তু একটাও ফুটছে না। বনবলিয়া গাছটাতে কিন্তু আর ফুল হলো না। এখানে ওয়েদারের জন্য এরকম হচ্ছে। আর নয়নতারা দেখো, প্রচুর নয়নতারা ফোটে। এখানে তো ঠিক আছে, তো আমরা 2 দিন ছিলাম না এই উইকটা, তো ওখানে দেখো ফুল তোলা হয়নি পুজোর জন্য, আজকে তুলবো। যদি এখান থেকেও কিছুটা তুলে নেবো, কারণ এই ফুলগুলো না তুললে না পরের ইয়েগুলোর জায়গা পায় না, আর পুজোও দেওয়া হয়। ঘরে বেলি ফুলগুলো নিয়ে এলাম, আর একটু জল দিয়ে একটা ছোট্ট বাটিতে রেখে দিচ্ছি। এখন কয়েকদিন বেশ গরম পড়েছে, সেজন্য ঘরে তো এসি চলছে, আর ঘর বন্ধ থাকলে এরকম বেলি ফুল রাখা থাকলে কিন্তু চারিদিক বেশ সুন্দর একটা গন্ধ উঠেই যায়।
বারান্দাটা পরিষ্কার করার জন্য এই ব্লোয়ারটা নিয়ে এসেছিলাম, তোমাদের সাথে তো আগেই শেয়ার করেছিলাম। তো এই ব্লোয়ারটা বেশ ভালোই কাজে দিয়েছে, ছোট্ট হলেও ভালোই পাওয়ারফুল। এটার একটা ব্যাটারি সৌব্রত আমাকে দিয়ে দিয়েছে, চার্জারও দিয়ে দিয়েছে, ওটা ওখানেই রাখা থাকে। আর বুচু এই জিনিসটাকে খুবই ভয় পায়। বদমাইশি করবি? ওখানে তো রেখে তো দেবো আমি। ওই দেখ পোকা, দেখেছ? গুড বয়। বাইরে প্রচন্ড গরম, বাপরে। এখন 6টা বাজছে, এত রোদ, মনে হচ্ছে 2টা-2:30 বাজছে। এখন হচ্ছে বুচুর সুইমিং ক্লাসে। এখন আবার বুচুর সুইমিং ক্লাসে দুজনকেই নামতে হয়, মানে আমাকেও নামতে হয়, সৌগতকেও নামতে হয়। কারণ উনি আবার একজন যদি পাড়ে থাকে তাহলে তাকে দিয়ে চিৎকার করে, মানে আমি বাইরে থাকলে মামা মামা করে চিৎকার করতে থাকে, বাবা বাইরে থাকলে বাবা বাবা করে চিৎকার করতে থাকে, তো ভালো করে করে না, সেজন্য এখন দুজনেই নামতে হয়। গ্যারাজের সামনে এই পিটুনিয়াগুলোও কি সুন্দর হয়েছে দেখো। এই যে জল খেতে খেতে চললেন বিশাল সুইমার। কো ও ওরকম করে কি যায়? ট্রেন? কেমন করে যায় ট্রেন? কো ঝিক ঝিক ঝিক। আচ্ছা, সুইমিং স্যুট আমি ভেতরে পরে এটার উপরে ইয়ে করেছি, দিয়ে তিনজনেই আমরা লাল কালারের ইয়ে হয়ে গেছি, ম্যাচিং করে। সৌগত যেটা, হ্যাঁ সৌগত যেটা পরে নামবে সেটাই পরে নিয়েছে, বুঝিও তাই পরেছে, আমিও পরেছি। আর এই কালারটা উপরে পরার পর মনে হচ্ছে তিনজনে ম্যাচ করে আমরা খুব ঘুরে ঘুরে বেড়াই নাকি। চলে এসেছি আমরা সুইমিং ক্লাসে। আধ ঘন্টা মতন ওদের শেখাই। এখন 6:30 থেকে ক্লাস হয়, 7টায় শেষ হয়ে যাবে। তো বুজুকে আজকে প্রথমে ওর বাবা নামাচ্ছে। আমি প্রথমে প্ল্যান করছিলাম না নামাই, কিন্তু ও কিছুক্ষণ পর থেকেই আমাকে ডেকেছিল। তো আমি ছোট্ট কয়েকটা ভিডিও করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। বুচু এই নিয়ে 2 মাস ক্লাস করলো সুইমিংয়ের, তো সেটার জন্য একটা সার্টিফিকেট দিয়েছে, কেটে লেখা আছে আর কি ওর ওয়াটার ডিসকভারি হয়ে গেছে, পরের লেভেলেও যেতে পারবে। তো ওয়াটার ডিসকভারিও পাস করে গেছে, তো জীবনের প্রথম একটা সার্টিফিকেটও পেয়েছে। আর আজকে দেখলাম ও জলে বেশ ভাসছে। সৌব্রত এরকম করে হালকা করে উপরে ধরেছিল জলের উপরে, ও দেখছিলাম বেশ সুন্দর ভেসে যাচ্ছে, মাঝে মধ্যে পাও ছুটছিল, সেটা ভিডিও যদিও করা হয়নি। হয়ে গেছে আমাদের সুইমিং, বিশাল বড় সুইমার। আজকে বেশ ভালো হয়েছে, আজকে না একটু ভাসতে শিখেছে মনে হলো, বেশ অনেকক্ষণ ভাসছি। রাতেবেলা বাড়িতে যখন কথা বলছিলাম তখন উনি একটা নতুন জিনিস দেখাচ্ছিলেন, যদিও দুপুরবেলা থেকে এটা দেখাচ্ছে। আমরা বলছিলাম বুচু পাখি উড়ে যাচ্ছে, আর ও সেরকম ওই হাত দুটো পেছনে করে এরকম করে আর কি ছুটে বেড়াচ্ছিল। তো আমরা বলছিলাম বুচু পাখি উড়ে গেল, বুচু পাখি উড়ে গেল। ভিডিওটা শুভব্রত তখন করছিল, তো ভাবলাম তোমাদের সাথেও এটা শেয়ার করি। ও বিভিন্ন রকম নতুন নতুন জিনিস শিখছে, কিন্তু সবকিছু আমাদের আর শেয়ার করে হয়ে ওঠা হয় না। তবে এই ভিডিওটা যখন করা আছে তখন ভাবলাম শেয়ার করে দিই। আজকে হলো নেক্সট ডে, কালকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। আর এখন শুভব্রত অফিস থেকে আসার পরে, মানে এখন মোটামুটি বাজছে ওই 4:30 মতন, তো এটা ডেলিভারি দিয়ে গেছে অনেকক্ষণ আগেই, কিন্তু প্রচণ্ড ভারী বলে আমি নিয়ে আসতে পারিনি। শুভব্রত আসার পরে ভাবলাম এটাকে নিয়ে আসি, আর আনার পরেই এটাকে একটু অ্যাসেম্বল করব। যে দেওয়ালটা দেখছো পেছনে যেটা কাজ করা, এই দেওয়ালটা সামনে রাখার জন্যই একটা কনসোল টেবিল বলে এগুলোকে মনে হয়, তো সেইগুলোই অর্ডার করেছিলাম। আগের সপ্তাহে অর্ডার করেছিলাম, তো ডেলিভারি দিতেও কিন্তু বেশি দেরিও করেনি। একটা চওড়া অর্ডার করিনি, একটু সরু দেখে করেছিলাম, কারণ এই দেওয়ালটার সামনেটা না বেশ খালি খালি লাগে। তো ভেবেছিলাম এই জায়গাটাতে একটা কনসোল টেবিল হলে ভালোই লাগবে। যদিও আইডিয়াটা আমার ছিল না, শুভব্রতর ছিল। শুভব্রত অনেকদিন ধরেই বলছিল, আমি একটু পাত্তা দিচ্ছিলাম না, কারণ বুচু এই জায়গাটা না বড্ড ঘুরে ঘুরে বেড়ায়। তো ভাবছিলাম যে এখানে কিছু রাখলে বুচুর লেগে যেতে পারে। তো তারপরে অনেক আমাকে কনভিন্স করার পরে আমি রাজি হলাম, ঠিক আছে একটা সরু দেখে যদি পাওয়া যায় তাহলে অর্ডার দেওয়া যেতেই পারে। তাই শুভব্রতর ইন্টারেস্টটাও অনেক বেশি, অফিস থেকে এসেই লেগে পড়েছে এটা অ্যাসেম্বল করতে, আর এটাতে যথারীতি হেল্প করছে বুচু।
অ্যাসেম্বল করা হয়ে গেছে। বেশ সহজই ছিল অ্যাসেম্বল করা, আর খুবই সরুর মধ্যে হয়েছে, তাই জন্য খুব একটা অসুবিধা হবে নাই মনে হচ্ছে। দেখতেও বেশ ভালোই হয়েছে। তবে এটার ডেকোরেশনটা আমি পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টের মাধ্যমে নিজেদের মতামত জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর যারা নতুন আমার চ্যানেলটা এসেছে তারা সাবস্ক্রাইব করে যেতে ভুলো না। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণ খুব ভালো থেকো আর সাবধানে থেকো। টাটা।